আল্লাহর হাবিব বলে সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহর কাছে ডাইরেক্ট তিনটা দোয়া কবুল হয়। এই যে এই দিকে নজর করেন মেহেরবানি করে, আল্লাহর কাছে তিনটা দোয়া কবুল হয়। কয়টা দোয়া? উচ্চ আওয়াজে বলতে হবে, কয়টা দোয়া? আল্লাহর কাছে তিনটা দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। এক নাম্বার হইল, আল্লাহু আকবার, পিতামাতার সঙ্গে যারা বেয়াদবি করে গো, পিতামাতা যখন মন থেকে উহ শব্দ করে মহান আল্লাহর আরশে ধাক্কা লাগে, আল্লাহু আকবার। দুই নাম্বার হইল মুসাফির, যখন বদদুয়া দেয় তা আল্লাহর আরশে আজিমে সহ্য করে না, আল্লাহু আকবার। তিন নাম্বার হইল মজলুম, মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাআলা ওই দোয়া বৃথা যাইতে দেয় না। আল্লাহর হাবিব বলে সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট তিনটা দোয়া কবুল হয়। এক হইল পিতামাতার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম কাফায়া দেয়। দুই নাম্বার হইল মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। তিন নাম্বার হইল মুসাফিরের দোয়া কবুল হয়। মা বাবা এমন এক সম্পদ, ওই সম্পদ যদি ঘরের ভিতরে রাইকা তুমি দুনিয়া বেফি ঘুরো, হাদিয়া দাও, ফির বুজুর্গের দোয়া নাও। হাদিস যদি সত্য হয়, যতই ঘোরাফেরা করো না কেন, তোমার ঠিকানা কিন্তু মারা যাওয়ার পরে জাহান্নামে শয়তানের সাথে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমার পিতা ও মাতার সঙ্গে এমন আচরণ করো যে তোমার আচরণে তারা কষ্ট যেন না পায়, ও শব্দেও যেন না করে। কারণ তোমার পিতামাতা যদি কষ্ট পায় তাহলে কিন্তু দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন স্ত্রী যদি খাওরে আল্লাহর পরে সিজদা দেওয়ার হুকুম থাকতো, হাবিবে কিবরিয়া বলেন, তাহলে স্ত্রীকে আদেশ দিয়া দিতেন স্বামীর কদমে তুমি সিজদা করো। আর সন্তানকে আল্লাহর হাবিব বলে আদেশ দিয়া দিতেন মার কদমে সিজদা করো। কারণ কি? কারণ সন্তানের বেহেশত কোথায়? ভাই উচ্চ আওয়াজে বলতে হবে, সন্তানের বেহেশত কোথায়? মার পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে সেজদা দেওয়ার জন্য বলতো। আল্লাহর পরে যদি কেউ সম্মানী থাকে দুনিয়ার জমিনে, তা হলো আল্লাহ, আল্লাহর রাসূলের পরে পিতামাতা। ভালোবাসেন, সমস্যা নাই, ভালোবাসেন। এই দোয়ার যে সিন্ধুক আছে, তালা দিয়া ঘরের ভিতরে তালা দেওয়ার পরে আপনি দোয়ার জন্য আমার কাছে দৌড়ান, বড় বড় পীর সাহেবের কাছে দৌড়ান, আল্লাহর ঘর কানায় কাবাও তোয়াফ করতে পারেন। অনেক টাকা আছে, অনেক পয়সা হইছে, দিন শেষে দেখবে কিছুই থাকবে না। আপনি যখন দুনিয়া থেকে যাইবেন তখন দেখবেন বদ্দিন বেয়াদিন কালিমা না পড়তে পড়তে আল্লাহ জাহান্নাম দেখায় আপনারে নিয়ে যাবে, তাছাড়া কিচ্ছু হবে না। ইতিহাস বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যে সাহাবী হাবিবে কিবরিয়ার অত্যধিক কাছের সাহাবী। সাহাবী হওয়া সত্ত্বেও মায়ের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়ার অনেক কাছের সাহাবী ছিলেন। হাবিবে কিবরিয়ার আলকামার যখন সাকরাত শুরু হয়েছে, মৃত্যুবরণ করবে আলকামা, বিছনায় শায়িত 3 দিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা মুখ থেকে বের হয় না। সাধারণ কথা নাকি মুমিন নয়, হাবিবে কিবরিয়ার একবারে কাছের সাহাবী। যে ইমানি হালতে হাবিবে কিবরিয়ারে দেখে আকাইলাম দারু তাজিদারে মদিনাকে যে ইমানি হালতে স্পষ্ট দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ওই আল্লাহর হাবিবের সাহাবী যার নাম ছিল আলকামা। যখন 3 দিন হয়ে গেছে, আলকামা বিছনায় শায়িত, সাকরাত আরম্ভ হয়েছে, কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর হাবিবের কানে সংবাদ আসলো, নবী হে, আপনার সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, সাকরাতের ভিতরে আছে। আল্লাহর হাবিব 2 জন সাহাবীকে পাঠাইয়া দিলেন। একজনের নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো হযরতে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবীকে আল্লাহর হাবিব পাঠান, তোমরা আমার আলকামার কানের কাছে গিয়া তোমরা কালিমা তালকিন দিবা, তোমরা কালিমা পড়বা শোনায়া শোনায়া, যেন আমার আলকামা পড়তে পারে। মানুষ মারা গেলে আমরা করি কি, আমরা কালিমা যারা না পড়তে পারে আমরা জোরপূর্বক ভাবে বলি যে কালিমা পড়েন আমাদের সাথে সাথে। কিন্তু হাদিসে স্পষ্ট নিষেধ এটা যে কালিমা পড়ো, কোনো বাধা নাই, তবে তারে শোনায়া পড়ো। তারে পড়ার জন্য আপনি বলবেন যে আমাদের সাথে কালিমা পড়ো, এই আদেশ নাই। অর্থাৎ মানুষ যখন সাকরাতের ভিতরে থাকে
তখন মানুষের কিন্তু হুঁশ থাকে না, দুনিয়ার যত কেয়াল আছে। আপনি যে বলতেছেন কালিমা পড়ো কালিমা পড়ো, আল্লাহ না করো কোনো কারণে যদি সে বলে যে আমি পারবো না, তাহলে তো সব শেষ হয়ে গেল। এই জন্য মুফাসসিরিন কেরাম বলে, আল্লাহর হাবিব বলেন তোমরা কালিমা তালকিন দাও সাখরাত শুরু হইলে, তবে কালিমা পড়তে বলো না, তাকে শোনায়া ইশারার মাধ্যমে কালিমা তালকিন দাও, যেন তোমাদের সাথে শুনে সেও যেন আস্তে কিংবা জোরে সেও যেন কালিমা পড়ে ফেলে। এই জন্য কালিমা পড়ানোর সময় জোরপূর্বক ভাবে এই কথা না বলা যে আমাদের সাথে কালিমা পড়ো, এই কথা বলা যাবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, লক্ষ্য করেন আল্লাহর হাবিবের কাছের সাহাবী আলকামা, দুইজন সাহাবীকে পাঠাইলেন, বেলাল এবং সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে পাঠানোর পরে ওরা ফেরত আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কত কালিমা তালকিন দিলাম, কোন তালকিনই তো কাজ হইতেছে না। কি হইতেছে না? কাজ হইতেছে না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল যে কি বলে, আলকামা এত ভালো সাহাবী, সাহাবী বলতেই কি সাধারণ কথা? সাহাবীদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা ইজ্জত মাকাম দান করেছেন, বাবা যায় কত সাহাবীদের মর্যাদা, সাহাবীর কালিমা নসিব হয় না, রহস্য কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়ার কাছে যখন ফিরত চলে আসেন, নবী হে আমরা কালিমা তালকিন দিয়েছি আল্লাহর হাবিব, কিন্তু কি বলবো আপনার আলকামা তো কালিমা পড়তে পারে না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে, আলকামার বিবিকে ডাকো, আলকামার বিবিকে সংবাদ দাও, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আলকামার বিবিকে ডাকো। আল্লাহু আকবার। আলকামার বিবিকে যখন ডাকা হয়, আলকামার বিবি আসার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, হে আলকামার বিবি তুমি সাক্ষ্য দাও তোমার স্বামী আলকামা কেমন ছিল। এবার আলকামার বিবি বলে, পয়গম্বরে আরবি, স্বামী আমার আলকামা তো বড় ভালো মানুষ ছিল, বড় নামাজি ছিল। পর্দার অন্তরালে মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, একটু কথাগুলো শ্রবণ করেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আলকামার বিবিকে জিজ্ঞাসা করার পরে আলকামার বিবি বলে, নবী আলকামা তো তাহাজ্জুদ পড়তো, আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আলকামা আপনার ইমামতিতেও নামাজ পড়তো, আলকামা আপনার সহবতে আসতো, হে পয়গম্বর কিন্তু আমি জানি না এর বাহিরে কি রয়েছে। আল্লাহর হাবিব যখন জিগায়, হে মহিলা বলুন আলকামার মা কোথায় আছে, আলকামার কি তার মায়ের সঙ্গে আচার এবং ব্যবহার কেমন? আল্লাহু আকবার। মহিলা বলতেছে, পয়গম্বর আলকামার মায়ের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে বলছে মহিলাকে। আল্লাহু আকবার। মহিলা যাওয়ার পরে পয়গম্বরে আরবি আলকামার মার তালাশের জন্য সাহাবায়ে কেরামদেরকে লাগায় দিল। এবার লক্ষ্য করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আল্লাহু আকবার আলকামার মাকে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশ্বনবীর আদেশ দেয়। দেখেন মায়ের সঙ্গে বেয়াদবি করার আচরণ সাহাবীরাও বাঁচতে পারে না আল্লাহর আযাব থেকে। এরে ভাই পয়গম্বরে আরবির কাছের সাহাবী ছিলেন, হাবিবে কিবরিয়ার কাছের মানুষ হইয়াও মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে ভাই আল্লাহর আযাব থেকে রক্ষা পায় নাই। তুমি আমি আল্লাহর আযাব থেকে কি বাঁচতে পারবো? কঠিন কালেও না। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোরআন এবং হাদিস যদি সত্য হয় তাহলে আমরাও আল্লাহর দরার থেকে বাঁচতে পারবো না। দিন শেষে যে পিতামাতা তোমাকে সম্মান দিল, আল্লাহু আকবার, ভালোবাসা দিল, মহব্বত করলো, তুমি তো ছোট্ট ছিলা, তোমাকে বড় বানাইলো, আল্লাহু আকবার। তুমি যখন প্রস্রাব করতা বিছানার ভিতরে, তখন মা তোমাকে কোনো সময় দূরে ফেলায় চলে গেছে না, আল্লাহু আকবার। তুমি যখন আয় রুজি না করতে পারছো, ইনকাম যখন না করতে পারছো, আল্লাহু আকবার, বাবা দীর্ঘদিন বাবা নিজে পরিশ্রম করে তোমাকে খাওয়াইছে, বাবা ভ্যান গাড়ি চালাইছে, বাবা ঠেলা গাড়ি চালাইছে, বাবা দুনিয়ার জমিনে মানুষের বিভিন্ন মানুষের কাজ করছে। বাইরে আমি বোঝানোর জন্য বলছি, ওই সন্তান যখন বড় হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন যখন সন্তান ছোট্ট ছিল বাবা মা পরিশ্রম করে বড় বানাইছে, ওই সন্তান বড় দেহের অধিকারী হইছে, আল্লাহু আকবার, শক্তি হইছে, টাকা হইছে, সব হইছে। হওয়ার পরে যে মা তোমাকে এই শীতের রজনীতে, দেখেন আল্লাহ কত বড় নিয়ামত দান করেছে, যে মহিলা স্তনের দুধ কোন সন্তান পান করে, যত শীতের দিন হোক না কেন ভাই, ওই মহিলার গর্ভের ভিতরে যে সন্তান আল্লাহ তাআলা দান করে,
যত শীত হোক, কিন্তু মায়ের স্তন থেকে মহান মালিক যে দুধ সন্তানের জন্য বের করে নিয়ে আসেন, ওই দুধ কিন্তু যত শীত হোক আল্লাহ তাআলা একবারে গরম সন্তানের জন্য গরম হিসাবে বের করেন। মায়ের স্তনের দুধ শীতের দিনও যদি হয়, মার শরীর হাজার যদি ঠান্ডাও থাকে, আল্লাহ তাআলা মায়ের স্তনে এত বরকত দিয়েন, দেখেন দুধ গরম বের হয়। আপনারা দেখবেন সন্তান যখন স্তনের দুধ পান করে শীতের দিন হইলে আল্লাহ তাআলা গরম বানায় দেয় কুদরতি ভাবে, আর গরমের দিন হইলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এটারে ঠান্ডা বানায় দেয়। আল্লাহু আকবার। চিন্তা করছেন? সন্তান বড় হওয়ার পরে বড় দেহের অধিকারী হইল সন্তান। এই তো ভাই ছোট্ট ছিল, কোনটা সগীর কোনটা কাবির, বড় হইছে, টাকা হইছে, সব হইছে। দিন শেষে ওই সন্তান যখন পিতা মাতার দিকে চোখ রাঙায় কথা বলে, মহান আল্লাহর আরশে আজিমে ধাক্কা লাগে। এইটাই বাস্তবতা, এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। এবার লক্ষ্য করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে তালাশ করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসে। এবার আল্লাহর হাবিব বলে, আলকামার মা বলুন, আপনার সন্তান আলকামা আপনাকে কেমন মহব্বত ও ভালোবাসে। আল্লাহু আকবার। প্রথমে আলকামার মা বলে, হাবিব আলকামা আমাকে মহব্বত করে। আল্লাহু আকবার। মা এমন এক দৌলত, সহজে সন্তান যদি বাদ কাপড় নাওয়া দেয়, বাহিরের মানুষের সাথে যদি জিজ্ঞাসা করে তোমার সন্তান কেমন আছে, একবার হইলে বলে আলহামদুলিল্লাহ আমার সন্তান ভালো আছে। কারণ দুনিয়ার জমিনে সকল মানুষ স্বার্থের পিছে দৌড়ায়, সকল মানুষ কেউ টাকার জন্য দৌড়ায়, আল্লাহু আকবার, কেউ জমির জন্য দৌড়ায়, কেউ ভালোবাসার জন্য দৌড়ায়। আর দিলেও যে আছেন, না দিলেও যে আছেন, তিনি হইল পিতামাতা। কারণ হাজার কষ্টের ভিতরেও সন্তান যদি মাকে আত্মসমর্থন কইরা যত নাফরমানি করার পরে, বেয়াদবি করার পরেও আল্লাহু আকবার যদি মায়ের সামনে নত হওয়া যায়, তাহলে সর্বশেষ বেলা মা ওই সন্তানকে না মাফ করে পারে না। কারণ দুনিয়ার জমিনে সকলের ভালোবাসা একদিকে, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি মা এবং বাবার ভালোবাসা হয়। বোঝা যায় না, রাগে যা বলে, রাগ করে যা বলে, এটা বাস্তবে পিতামাতার মুখের কথা না। বাস্তবে কি না? মুখের কথা না, এটা নিজের রাগ প্রকাশ করেছেন। কিন্তু কোনো পিতামাতা চায় না আমার সন্তানকে আমি এভাবে এই করব, এভাবে ওই করব, এটা কষ্টের পরে বের হয়ে আসে। যখন হাবিবে কিবরিয়া আলকামার মাকে বলে, হে আলকামার মা, আপনি বলুন আপনার সন্তান আলকামা আপনারে কেমন মহব্বত ও ভালোবাসে। আল্লাহু আকবার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাবিব আলকামা আমার সঙ্গে নবী দূর ব্যবহার করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঙিন মানুষ, সুন্দর মানুষ, নুরানি চেহারা। হাবিবে কিবরিয়ার চেহারা এমন অবস্থা হয়, রাগান্বিত অবস্থায় হয়ে যায়। কারণ কি বলে, আমার সাহাবী আলকামা মার সঙ্গে দুর্ব্যবহার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে, কি বলেন আলকামা আপনার সাথে কি খারাপ আচরণ করে? দিন শেষে আলকামার মা বলে, হাবিব আপনার সাহাবী আলকামা স্ত্রীর পরামর্শ এবং স্ত্রীর কথাই চলাফেরা করে। নবী গো, আলকামারে আমি বড় মহব্বত ও ভালোবাসা বড় বানাইলাম, আজকে আপনার আলকামার কাছে আমি তিতা হয়ে গেলাম। বুঝেন তো, আলকামা আমাকে চাই না, আমার চেহারার দিকে আলকামা তাকাই না। সুতরাং নবী গো, আলকামা আমার যে মনে কষ্ট দিয়েছেন হাবিব, এই কষ্টের কথা আমি বলতে পারি না। এবার আল্লাহর হাবিব আলকামার মাকে বলে, মহিলা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলে, হাবিব আমি জীবন আমার যাইতে পারে গো নবী, আলকামাকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা যাও আলকামাকে সাখরাত অবস্থায় বিছনায় শায়িত বলে আলকামাকে ধরে আমাদের কাছে নিয়ে আসো, আর কাঠ এবং লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালায়। এই আলকামা যে পিতামাতার অবাধ্য, দুনিয়ার জমিনে তার থাকার কোনো দরকার নাই, কালিমা নসিব হবে না, মৃত্যু হবে না এত সহজে, কারণ মার সঙ্গে বেয়াদবি করেছে। সুতরাং জিন্দা আলকামাকে আগুনে দিয়া দে। আগেই বলছি, নিঃস্বার্থে ভালোবাসা, মায়া মহব্বত হইল পিতামাতা। আপনি দেখবেন, আমি আমার স্থান থেকে, আমার জায়গা থেকে বলছি, মাঝে মাঝে যখন বাড়িতে যাই, আমার সন্তান আছে, আমার বিবিও আছে, সব আছে, সবাই দেখি রাত্র হয়ে গেলে জীর্ণ শীর্ণ অবস্থায় ঘুমায়া যায়। আমার আম্মাও ঘুমায়,
কিন্তু দেখি আম্মার ঘরে ছোট্ট একটা লাইট দেখা যায়, মানে বুঝায় মা চায় যে সর্বপ্রথম সন্তানের চেহারাটা আমি দেখি। এই দুঃখ একমাত্র মার কলিজার ভিতরে। আর সন্তান বলেন, বিবি বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, যত যাই আছে প্রত্যেকের উদ্দেশ্য একটা। জামাই যদি বিদেশে থাকে, শ্বশুর শাশুড়ির কথা জামাইয়ে কি দিব? শতকরা 95% অর্থাৎ 95% শ্বশুর শাশুড়ি জামাইয়ের কাছ থেকে আশা করে, স্ত্রী আশা করে স্বামীর কাছ থেকে কিভাবে খাবে। বাস্তব কথা বলছি, কোনো মিথ্যা কথার কোন কৌশলে মিথ্যা কথা বলা না, বেশিরভাগই মানুষ এইগুলা চায়। আর মা বাবা চায় কি? সন্তানের কাছ থেকে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাও দিতে আজকে আমরা অপারগ হয়ে গেছি। আরে বেটা, জান্নাত কি আল্লাহ তাআলা এত সহজেই দিয়া দিব? বাপ মা দুনিয়ার জমিনে আছে, তাদের খেদমত না করে তুমি দুনিয়ার সব করলা, আল্লাহ তাআলা জীবনেও তোমাকে জান্নাত দিব না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তোমার নাকে দিব না। এটা বাস্তব কথা, এটা হাদিসের কথা। এই জন্য আপনার আমার লক্ষ্য রাখতে হবে, আমাদের কোনো আচার এবং ব্যবহারে যেন পিতা মাতার কষ্ট না হয়। বুঝতে পারতেছেন ভাই? লক্ষ্য করেন, আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে আলকমাকে মাফ করবে না। এবার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন রাগান্বিত হয়ে গেল যে আলকমা নিজের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে তার দুনিয়ার জমিনে তাকার আর কোনো দরকার নাই, তার মতো নাফরমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। যখন লাকড়ির ব্যবস্থা করেছেন ভাই, আলকমাকে আগুনের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে। বুঝবার বিষয় হইল, হাজার কষ্টের পরেও অগ্নিকুণ্ডতে যখন নিক্ষেপ করবে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে আগাইতেছে আলকমার দিকে। আলকমার মা হাবিবে কিবরিয়ার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব দাঁড়ান, কই যান গো? আগুনে দেওয়ার আগে আমার একটা কথা শুনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমাকে আমি বড় মহব্বত করতাম। নবী গো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলে পিঠে করে আলকমাকে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমাকে যদি নিয়ে যাইতে হয় নবী গো আমার সাথে নিয়ে যান, আমি আলকমার সাথে আগুনে জ্বলবো। আল্লাহর হাবিব বলে, আলকমার মা, আপনি না বললেন আপনার সন্তানকে মাফ করেন নাই? বলে, পয়গম্বর, সন্তানের কষ্ট গো আমি সহ্য করতে পারি না, আগুনে যদি দিতেই হয় গো আমাকে আলকমার সঙ্গে আগুনে দিয়া দেন। এবার আল্লাহর হাবিব বলে, হে আলকমার মা, আপনি আপনার সন্তান আলকমাকে মাফ করেছেন কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছুর পরেও কি আপনি বুঝতে পারতেছেন আমি মাফ করেছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকমাকে মাফ করে দিছি, আল্লাহর কাছে আর কোনো ফরিয়াদ নাই। আল্লাহর হাবিব সহ যত সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আলকমার কালিমা নসিব হয়ে গেছে সাখরাতের ভিতরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যার কালিমা নসিব হয়ে যাবে, সাখরাত যখন আরম্ভ হবে, যার কালিমা নসিব হয়ে যাবে, ধরা যায় 100 থেকে 99% ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য। মা মাফ করে দেওয়ার পরে কালিমা নসিব হয়েছে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া কাফন দাফনের ব্যবস্থা করেছেন। আগে যে আগুনের ব্যবস্থা করেছেন, মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কালিমা নসিব হলো না। সাহাবী কি? সাহাবী, তারপরে মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে কালিমা নসিব হইল না। তাহলে বুঝতে পারতেছেন, এটাই বাস্তবতা। আল্লাহর হাবিবের সাহাবী হওয়া সত্ত্বেও বাঁচতে পারলো না। আরেকটা ইতিহাস বলি। এক দেশের ভিতরে, বাগদাদ নগরীর ভিতরে একটা বড় প্রখ্যাত আল্লাহর ওলি ছিল। ভাই বেরাদর যারা বাড়িতে আছেন, ঘুমাইতেছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, মা বোন যারা পর্দার অন্তরালে আছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা। বাগদাদের ভিতরে এক আল্লাহর ওলি, তার কেউ নাই, শুধু আম্মা আছে, বৃদ্ধ মানুষ, বিছনায় শায়িত। তাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেছেন। প্রতিবার যখন হজের সময় হয় তখন বলে, মা আমি হজ করতে যেতে চাই। মা বলে, কুকা, হজে যদি যাও
আমার শরীরের অবস্থা ভালো না, তুমি এসে দেখতে পারো যে আমি দুনিয়ার জমিনে নাই, তুমি যদি চলে যাও তাহলে আমার কাফন দাফনের ব্যবস্থা কে করবে, আমাকে কে দেখাশোনা করবে, আমার তো আগের মতো শরীরে শক্তি নাই। সন্তান মেনে গেছে, গেল না। এইভাবে প্রতিবার হজের সময় হইলে বলে মা হজে যাইতে চাই, অনুমতি দেন গো। মা বলে বাবা তুমি যদি হজে যাও তোমার ভাই নাই বোন নাই, আমাকে কে দেখবে, সুতরাং তুমি হজে যাইও না, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পরে তুমি হজ করবা। চিন্তা করছেন? এইভাবে 6 বার পার হয়েছে, 6 বছর। কয় বছর? 6 বছর পার হয়েছে। 6 বছর পার হওয়ার পরে মানছে না মার কথা, না মেনে জোরপূর্বক ভাবে বলে না আর ফেরে উঠা গেল না, 6 বছর হয়ে গেছে, মা দুনিয়াতে আছে, আমাকে যেতেও দেয় না। এবার আর মায়ের কথা মানতে পারলাম না, এবার জোরপূর্বক ভাবে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিসের উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদত হোক কিংবা সুন্নত ইবাদত, সফর করা হোক কিংবা কানাই কাবা জিয়ারত করা হোক, পিতামাতা যদি বৃদ্ধ থাকে তোমাকে না করে নিষেধ করে যাওয়ার দরকার নাই, তুমি তোমার পিতামাতাকে দেখো। ইতিহাস ভুলে গেলে চলবে না। হাবিবে কিবরিয়ার জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো ওয়াইজ কুরুনি। মাকে এত মহব্বত ও ভালোবাসতেন, তাম জীবনভর মাকে মাথায় বহন করতেন, ফিটে বহন করে নিয়ে ঘুরে বেড়াইতেন। কোথাও মাকে ছাড়া 1 মিনিটও যাইতেন না, কারণ আমি যদি যাই মার মনে কষ্ট যাবে। হাবিবে কিবরিয়ার সঙ্গে পর্যন্ত আল্লাহর বান্দা সাক্ষাৎ করে নাই। নবী জীবদ্দশায় ওয়াইজের সাথে সাক্ষাৎ হয় নাই, কারণ ওয়াইজ যায় নাই, কারণ যদি যায় তাহলে মায়ের সঙ্গে কষ্ট হবে, মায়ের থাকতে কষ্ট হবে, খেদমত কে করবে, ভালোবাসা। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে, বাগদাদ নগরীর ভিতরে একজন মানুষ ছিলেন যে বড় আল্লাহওয়ালা ছিল, বের হয়ে গেছে, মায়ের কথা মানলো না হজ করার জন্য। আল্লাহু আকবার, মা না করেছে কুকা যায় না, তুমি যদি যাও আমার দেখাশোনা কে করবে। আল্লাহু আকবার, 6 বছর পার হয়ে গেছে, এবার মায়ের কথা আর মানলো না, জোরপূর্বক ভাবে বের হয়ে গেছে। এখন তো প্লেনের ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে, কিন্তু যখন হজে যাওয়া শুরু করতো তখন কাফেলার সাথে যাইতে হইতো। রাত্র যে জায়গায় হইতো ওই জায়গায় তাবু গেড়ে থাকতে হইতো, নতবা আল্লাহর ইবাদতখানা মসজিদে থাকতে হইতো। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, মা না করেছেন কুকা যাইস না, যদি যাস তাহলে আমার খেদমত কে করবে, বাবা যাইস না, তুই যদি চলে যাস আমার দেখাশোনা কে করবে। মার কথা শুনলো না, বের হয়ে গেছে হজের জন্য। 2 দিন যাওয়ার পরে এক জায়গায় রাত্র হয়ে গেছে। দ্বিতীয় দিন তাবু গাড়ার মতন কোনো জায়গা নাই, মরুপ্রান্ত, পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় গিয়া রাত্র হয়ে গেছে। এখন নিজেকে বাঁচানোর জন্য, ডাকাতেও ধরতো আগের দিনে মরুপ্রান্তে, নিজেকে বাঁচানোর জন্য এবং নিজেকে হেফাজতের জন্য ক্লান্তি চলে আসছে হাঁটার পরে। কি করা যায় তালাশ করে দেখে ওই গ্রামের ভিতরে একটা মসজিদ আছে, যে মসজিদের ভিতরে ওই আল্লাহর বান্দা রাত্রি যাপন করবে, মসজিদের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহর কি কাম, রাত্র যখন গভীর হয়েছে, মা না করেছে বাবা হজে যাইস না, মার কথা না মেনে হজে বের হয়েছে। মার মনের ভিতরে একটা কষ্ট লেগেছে, হাইরে সন্তান বড় হইলা, আজকে বুঝি আমার কথা লঙ্ঘন করলা, আমার খেদমতের মতো কেউ নাই, তুমি হজে বের হয়ে গেলা। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন রাত্রে মসজিদে অবস্থান করেছেন। রাত্র যখন গভীর হয়েছে, ওই এলাকার পাশের বাড়িতে চোর নাকি চুরি করেছেন। রাতের বেলায় চোরকে সবাই ধরার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর কি ফায়সালা, চোর তালাশ করতে করতে মসজিদের ভিতরে ঢুকে পড়েছেন। মসজিদের ভিতরে ঢুকার পরে দেখে আল্লাহর এক বান্দা নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে আছেন। এবার চোরে জীবন বাঁচানোর জন্য ওই বাড়িতে চুরির করার পরে যে সামানা নিয়ে আসছিল, চুরির জোগাল যা নিয়ে আসছিল, আল্লাহর বান্দার সাথে রেখে চোর ওই জায়গা থেকে পালাইছে। কি করছে? পালাইছে। লোকজনের চোর ধরার জন্য তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে কেউ বলে
যে চোর মসজিদের ভিতরে ঢুকেছেন, একটু মসজিদের ভিতরে দেখা যাক চোর আছে কিনা। তালাশ করে দেখে আল্লাহু আকবার, এত বড় চোর দেখা যায়, চুরিও করেছে আবার নাকি নামাজও পড়তেছে। আসলে না না না, সে কোনো চোর নয়, বরং মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আসছে। লোকজন মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে সামানা ফাতি কাছে রেখে নামাজরত অবস্থায় দাঁড়ায় আছে। লোকজনে ভাবতেছে চুরি করে এখন নামাজের বান করো, খবরদার তোর পিঠের চামড়া তুলে নিব। সবাই মিলে ওই যুবককে ধরলো। যুবককে বলে না না না, আমি চুরি করি নাই, তোমরা আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি চোর নয়। লোকজনে বলে না, ছাড়া যাবে না, কারণ চুরি করার পরে ধরা পড়লে লোকজনে এরকমই বলে, সুতরাং চুরি করলা মাল সহ তোমাকে ধরলাম মসজিদের ভিতরে। এক তো চুরি করলা, দুই হইল ধোঁকা দিলা, তিন হইল সুন্নাত ব্যবহার করলা, চার হলো নামাজ দিয়া তুমি আমাদেরকে ধোঁকা দিলা। সুতরাং তোমার ভালো বিচারের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ভালো বিচারের ব্যবস্থা করতে হবে। মার সাথে বেয়াদবি কইরা হজে যাও গা। আল্লাহ তাআলা বলে খেলা দেখাইতেছি, দেখো মার মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা কি করে। আল্লাহর ওলির থেকে মুহূর্তের ভিতরে, 2 দিনের ভিতরে চোর বানায়া দিছে। এবার কাজীর দরবারে নিয়ে গেছে, অর্থাৎ বিচারকের কাছে। একজন দুইজন নয়, পুরা গ্রামের মানুষ ওই লোকের বিরুদ্ধে সাক্ষী দেয়। বলে এক তো চুরি করছে, মসজিদের ভিতরে ঢুকছে, নামাজ দিয়া ধোঁকা দিছে, সুন্নত দিয়া ধোঁকা দিছে, মাল সহ মসজিদের ভিতরে তাকে আটক করছি। লোকজনে বলে মসজিদের ভিতরে ঢুকতে দেখছি, ঢোকার পরে মাল সহ তাকে একসাথে তাকে ধরলাম, বিচার করেন। কাজী সাহেবকে বলতেছে। এবার কাজী সাহেব বলে, হে যুবক, তুমি চুরি করেছ। একলা না করে, একা না করতেছে আমি চুরি করি নাই, কিন্তু ওর বিরুদ্ধে আরো শতাধিক লোক দাঁড়ায় বলে আমরা মসজিদে এই গাটুরি নিয়া চুরি কইরা ঢুকতে দেখেছি। এবার কাজী বলে, এক হলো নামাজ দিয়া ধোঁকা দিয়েছে, দ্বিতীয় হলো নবীজির সুন্নত ব্যবহার করেছে, তৃতীয় হইল দেখা সত্ত্বেও সে মিথ্যা কথা বলেছে, চতুর্থ হইল আল্লাহর ঘরে চুরির মাল নিয়ে ঢুকছে চুরি করে। ওর বিচার হইল কি? এক হইল টুপি লাগায় চুরি করার কারণে ওর হাত কেটে দেওয়া হোক, আর হলো সে সুন্নতি লেবাসে ধোঁকা দেওয়ার কারণে ওর পা কেটে দেওয়া হোক, আর মসজিদে ঢোকার কারণে ওর আরেকটা পা কেটে দেওয়া হোক, আর মিথ্যা বলার কারণে ওর জিহ্বা কেটে দেওয়া হোক। এবার তারিখ করা হলো, দ্বিতীয় দিন তার এই ফয়সালা হবে। হাত কাটবে মিথ্যা বলার জন্য, আর পা কাটবে হাবিবে কিবরিয়ার সুন্নত দিয়া ধোঁকা দেওয়ার জন্য। দ্বিতীয় পা কাটবে মসজিদে চুরি করে ধোঁকার কারণে। ফয়সালা হয়ে গেছে। দ্বিতীয় দিন বিচারক ফয়সালা দিয়ে দিছে। এবার দ্বিতীয় দিন কাটার জন্য জল্লাদ আগাইতেছে। যুবক হাসতেছে, কাঁদতেছে। লোকজনে বলে যে মেন্টালি মাথায় সমস্যা আছে, হাত পা কাটার কথা শুনে মানুষে হাসে নাকি। এবার তাকে কাটার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবার কাঁদতেছে। মানুষকে শাস্তি দেওয়ার আগ মুহূর্তে বিচারকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু চাওয়া আছে? বলে আমার একটা চাওয়া আছে, অনুমতি চায়। কয়টা চাওয়া আছে? একটা চাওয়া আছে, অনুমতি চায়। বিচারক বলে অনুমতি দেওয়া হলো, তুমি বলো। এবার যে চোর সাব্যস্ত হলো সে দাঁড়ায় বলে, আমি বড়া মজলিসের ভিতরে দাঁড়াইছে অপরাধী, দাঁড়ায় বলে, শুনো আমাকে শাস্তি দিয়া দাও, কিন্তু আমি একটা তোমাদেরকে ওসিয়ত করি। লোকজনে আশ্চর্য হয়ে গেছে। বলে কি বেটা, চুরি করার পরে আবার নাকি সে ওয়াজ করবে, আমাদেরকে পরামর্শ দিবে, আদেশ দিবে, এবং সে নাকি আমাদেরকে বুদ্ধি দিবে, যুক্তি দিবে। আশ্চর্য, ওর বুদ্ধি কি মানা যায় নাকি? বলে না, আমি তোমাদেরকে কোনো বুদ্ধি দিব না, কিন্তু একটা বুদ্ধি দিব আমি তোমাদেরকে। তোমরা যাদের জিন্দা দুনিয়ার জমিনে বাবা মা আছে তাদের সঙ্গে বেয়াদবি কইরো না। এবার বিচারক বলে, এর সঙ্গে মায়ের বিয়াদবির কি কথা? বিয়াদবি, মার বিয়াদবি চুরির সাথে কি সম্পর্ক? আল্লাহু আকবার। যুবক দাঁড়ায় বলে, বিচারপতি শুনুন, মা আমার বিছনায় শায়িত। প্রথম দিন মাকে আমি প্রথম বছর হজে যাওয়ার জন্য বললাম। আল্লাহু আকবার। মা বলল, বাবা যাইস না, আমি বড় অসুস্থ, তুই গেলে আমার দেখাশোনা কে করবে? আল্লাহু আকবার। দ্বিতীয় বছর যখন বললাম, মা গো হজে যাওয়ার সময় হয়েছে গো, মা অনুমতি দেন। মা বলল, বাবারে আমার শরীরটা ভালো না, তুই
তুই যদি হজে যাস তাহলে আমার দেখাশোনা কে করবে? আল্লাহু আকবার। বিচারককে বলতেছে, বিচারক শুনুন, এইভাবে 6 বছর পার হইছে, 6ম বছর আমি নিজেই বের হয়ে গেছি হজের জন্য। মা কষ্টের কারণে বলে, সন্তান বুঝলা না আমার কষ্ট? যেদিকে যাইতেছো আল্লাহ যেন তোমাকে মঙ্গল না দেয়, কামিয়াব না করে। আমি কোনো চোর নয়, আমি তো একজন হজ করার জন্য আমি বের হইছি, সুতরাং আমি হাজির উদ্দেশ্যে হজ করার জন্য বের হইছি। আল্লাহু আকবার। মসজিদে আমি নামাজরত অবস্থায় অবস্থান করতেছি, মসজিদে ঢোকার পরে চোর ঢুকলো, ঢুকে আমারে দেখা মাল সামানা রাইকা গেছে। এখন মাল সামানা দেখে আমারে চোর সাব্যস্ত করছে। হায় আমার যত শাস্তি দিয়া দেন, কোনো দুঃখ নাই গো, কিন্তু একটা কথা, তোমরা কারো সঙ্গে, কারো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার কইরো না, কারণ মায়ের সঙ্গে যারা বেয়াদবি করে গো, তাদের শেষ পরিণতি আল্লাহ তাআলা বেইজ্জতি করে দুনিয়ার বাড়ির থেকে নিয়ে যায়। এটাই বাস্তবতা। পিতামাতার সঙ্গে যারা দুর্ব্যবহার করে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে বেইজ্জতি করে। কি করে? বেইজ্জতি করে। আর পিতামাতার সঙ্গে যারা ভালো আচরণ করে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে জান্নাতের গ্রান দেয়। কি দেয়? জান্নাতের গ্রান দেয়। পিতামাতার খেদমত যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার হইল, পুরস্কারগুলো আগে শুনেন, খারাপ লাগতেছে না? একটু শুনেন। 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ দীর্ঘ হায়াত দিবে। কি দিবে? দীর্ঘ হায়াত দিবে। 2 নাম্বার হইল আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে বরকত দান করবে। কিসের ভিতরে? রিজিকের ভিতরে। আব্বা আম্মা যাদের আছেন, আমরা তো কথাই বলি না, অনেকে খাবার তো আরো পরের কথা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওই সকল লোককে হেফাজত করুন। মাঝে কত দামি জিনিস। আল্লাহর হাবিবের 2 জন আম্মা ছিল। কয়জন আম্মা? 2 জন। জোরে বলতে হবে, কয়জন আম্মা ছিল? 2 জন আম্মা ছিল। একজন হইল দুধমা হালিমাতুস সাদিয়া। একজন কি? দুধমা হালিমাতুস সাদিয়া। জন্মদাতা যিনি, জন্ম গর্ভধারিণী মা হইল হযরতে আমেনা। কে? আমেনা। যিনি দুধ পান করাইছে আল্লাহর হাবিবকে। ওনারে যে নবীজি কি করছেন, একদিন মসজিদে নববীতে বসা। কোথায় বসা? সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসে বসা। আম্মাজান হালিমাতুস সাদিয়া আসতেছে, নবীজি দাঁড়ায় গেছে, শরীরে চাদর। কি চাদর? দেখা চাদরটা খুলতেছে আল্লাহর হাবিব। কোন কোন বর্ণনাকারী লেখে ফাগরি, কেউ বলে নাকি ফরানের শাল, চাদর সাথে সাথে কুইলা বিছায়া দিছে। আম্মা আপনি এই জায়গায় বসেন। আবু বকর, উমর, সালমান ফার্সি, আবু যর গিফারি, আবু দারদা, আবু হুরাইরা, রাইসুল মুফাসসিরিন, জাবের, আনাস ইবনে মালিক, ইবনে আব্বাস আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা মহিলা আসছে আর আপনি বিছায়া দিয়া লাইছেন, উনি কে গো? যাওয়ার পরে নবীজি বলেন, উনি হইল ওই যে আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর হাবিবের জামার চাইতে কি বেটা তোমার জীবনের দাম বেশি হয়ে গেছে? তুমি আম্মার সাথে দুর্ব্যবহার করো, আব্বার সাথে দুর্ব্যবহার করো। আমার নবী তো বলতো, মা যা দিয়া গেছে তামাম জীবন ভর যদি তুমি মার গোলামি করো, 1 বিন্দু দুধের দাম দিতে পারবা না। কি না? 1 বিন্দু দুধের দাম দিতে পারবা না।